গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরেকটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। বন্ধুরা, আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। রান্নাবান্না সেরে আজকের ব্লগে আমার ছোট্ট স্বাদের রান্নাঘরটাকে কিভাবে পরিষ্কার করি সেগুলো শেয়ার করব। আশা রাখছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো কালকের একটু মাছ ছিল, মাছ দিয়ে যে তরকারি করে নিচ্ছি। আর বন্ধুরা, ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 7:30, আর দিনটা হচ্ছে শনিবার। তো আজকে একটু সকাল সকালই রান্নাবান্নাটা তার জন্যই করছি, যে বললাম রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এই যে নতুন রান্নাঘরটা ঢুকেছে পরে, ঢোকার পরে আর পরিষ্কার করাই হয়নি, 1 মাস হয়েই গেছে প্রায়। রোজ দিন পরিষ্কার তো করাই হয়, তারপরেও আর কি একটা ক্লিনিংয়ের কথা আছে। তো সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পরিষ্কার করি। আর এই যে দেখো, সবজির বাকলাগুলো কেটে রেখেছিলাম একটা প্লাস্টিকের মধ্যে, সেগুলো না আমি যে দিয়ে দিয়েছি, যেগুলো পচে যাবে। একটা ফুল গাছে সাইডে বালতির মধ্যে দিয়ে দিয়েছি যে, আর এতে জাবরা জমা হচ্ছে না রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার থাকছে আর গাছে একটু সার পাচ্ছে আর কি। তো যাই হোক, চলো, এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে। আজকে এক তরকারি করেছি, আমি কিন্তু চা করে খেয়ে নিয়েছি সকাল সকাল। তো চলো খাবার দাবার দিয়ে দিই। হিমাশ্রীও স্কুলে যাবে। এই তো দেখো, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। কালকে রাত্রে যে প্রজেক্টটা করেছিলাম রাত 12টা পর্যন্ত, তো এইটা নিয়ে আজকে যাচ্ছে হচ্ছে স্কুলে। তো একটু করার বাকি রয়ে গেছে। তো আমি কালকে একটা ফুল গাছ, একটা নয় 3টাই করে দিয়েছিলাম, আর একটা করার টাইম পাইনি। একটা সুন্দর গাছের পাতা ডাল তুলে দিয়েছিলাম, সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তো সেটাই বলছিল, আবারও গাছ থেকে ছিঁড়ে একটা ডাল এখানে দিয়ে দিচ্ছি আর কি। তো ওই যে ওরা বেরিয়ে যাচ্ছে, ওরা বেরোনোর পরেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে করব। শুধু রান্নাঘরটা তো পরিষ্কার করলে চলবে না, ওই ঘরটাও একটু গোছানোর বাকি আছে। তুমি কি করো? আমি মেকআপ করতেছি। আমার কাছে একটা গিফটের মেকআপ আছে। এই দেখো, গিফটের মেকআপ। তুমি আমার সাথে মেকআপ করবে? আমরা পার্কে যাব। যাবে? তুমি আমার সাথে মেকআপ করবে? যাবে? হ্যাঁ? বন্ধুদেরকে বলছো? হ্যাঁ, তোমরা চলে আসো, মেকআপ করিয়ে দিই। আমরা সবাই জানি রান্নাঘর ঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাসার কোনো অংশ ব্যবহার হোক কিংবা না হোক, এই অংশ প্রতিদিনই ব্যবহার হয়। আর যেহেতু এখানে প্রতিদিন আমরা কাজ করি, আমাদের খাবার রান্না হয়, তাই এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও খুব জরুরি। কিন্তু রান্না করার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়েন এবং অপরিষ্কারই রেখে দেয়, কিন্তু এটি মোটেও ঠিক নয়। কারণ ময়লা থেকে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং বীজাণু। আমি রোজ দিনই চেষ্টা করি রান্না করার পরেই যেটুকু পরিষ্কার করে রাখা, যেমন বাসনগুলো ধুয়ে রাখা, মশলাদানিগুলো মুছে রাখা, গ্যাস ওভেনটা মুছে রাখা, এগুলো আমি প্রত্যেক দিনই করি। তারপরেও অনেক জায়গা আছে রোজ দিন পরিষ্কার করা যায় না, তো মাসে 1বার কিংবা 2বার, 1বার তো কমই হয়, 2বার মতন আমি করি প্রত্যেক মাসেই এই ডিপ ক্লিনটা। তো আজকেও সেটি করব। তো চলো, এদিকে দেখো বাসন কয়েকটা ধুয়ে নিয়েছি। বাসন ধোয়ার পরে আমি এই যে সিঙ্কটাও একটু সাবান দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো যখন আমরা সিঙ্কের মধ্যে ধুই তখন একটু দেখে সিঙ্কের মধ্যে রাখাই ভালো, না হলে কি হয়, ধোয়ার সময় চাপড়া থাকলে সিঙ্কের মুখটা বন্ধ হয়ে যায়। আর বাসনগুলো দেখলেই আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি, এগুলো না শুকালে পুরোপুরি আমি এই যে রেকটার মধ্যে রাখি না, একটু শুকিয়ে গেলে তারপরেই রাখবো। তারপরে এই যে যেগুলোতে আমি সবসময় ইউজ করি না এই ডিব্বাগুলো, সেগুলো একটু মুছে নিই, মাসে 1-2বার করে মুছে নিই। নাহলে এগুলোতেও রান্না করে থাকলে তো বুঝতেই পারছো, যতই দূরে থাক তেল ছিটকে তো পড়বে। এগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখলে একটু তেল ছিটকেটা কম পড়ে।
রান্নাঘর গুছানো আর পরিষ্কার দেখতে কার না ভালো লাগে বলো। এর জন্য যতটুকু সম্ভব কিচেনটাকে সব কিছু পরিপাটি পরিষ্কার রাখতেই হয়। কিচেন ক্যাবিনেটই হোক বা সাধারণই থাক, আমার তো এই সাধারণ একটা রেক দেখতেই পারছো, এটার মধ্যেই আমার বাসন থাকে, ডিব্বা ডুব্বো করে থাকটাতে রাখি। মাঝেরটা তো ছোটো খাটো মানে কয়েকটা বাসন আছে, তারপরে নিচে আরও একটা আছে, তার নিচে আরও একটা আছে। তো এটার মধ্যেই আমি গুছিয়ে গাছিয়ে আমার বাসনগুলো রাখি। আর এটা সব সময় তো বাসন কয়েকটা নামিয়ে মানে রোজ দিন করা যায় না, তো মাসে আমি 1-2 বার করার চেষ্টা করি। তার ফাঁকেও বেশি নোংরা হয়ে যায়, করে নিয়ে একবার করে। আর রোজ দিন এই যে বাসন টাসন তো ধোয়াই হয়, তো ধোয়ার সময় যদি একটুখানি জায়গা দেখছি নোংরা পড়ে রয়েছে, সেটা সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিই আর কি। প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি। আর যেই সব জায়গায় প্রতিদিনই প্রয়োজন পড়ে সেই সব নিয়মিত পরিষ্কার তো করতেই হয়। দীর্ঘদিন পরিষ্কার না করলে তেলাপোকা সহ অন্যান্য যে কোনো পোকামাকড়ে বাসা বাঁধতে পারে। মাসে মানে অন্তত আমি 2 বার কি 3 বার চেষ্টা করি ক্লিন করার। যাই হোক, ওইটা তো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি যে আমার রোজ দিন যেগুলো আমি ইউজ করি, মশলাপাতি, তেল আর বোতল চতল, এগুলো একটু ক্লিন করব। আগে ভিম বার দিয়ে মুছে নিব, তারপরে একটা ভালো ধোয়া কাপড় দিয়ে মুছবো। তার আগে আমি ওয়ালটাও একটু মুছে নিয়েছি। যেহেতু চুলায় রান্না হয়, তাই অনেক সময় রান্না করার সময় বিভিন্ন জিনিস চুলায় পড়তেও পারে। এগুলো নিয়মিত পরিষ্কার না করলে অপরিষ্কারই হয়ে থাকে, আরও বিভিন্ন বীজাণুর সৃষ্টিতে সহায়তা করে, তাই নিয়মিত পরিষ্কার করতেই হয়। চুলার আশেপাশে দেওয়ালে তেল চিটচিটে টাইলস হয়ে থাকে, তাই রোজ দিন রান্না করার পরে আমি একবার মানে মুছে নিই ভিম বার দিয়ে। রান্না করার পর রোজ দিনই করি। আর গ্যাস ওভেনটাও রোজ দিন পরিষ্কার করি। এইসব জায়গায় ব্যবহার হয় বেশি, তাই খুব সহজেই দাগ বসে যেতে পারে, তাই এই জায়গাগুলো প্রতিদিনই ক্লিন করে নেওয়াই ভালো। রান্নাঘরে যা কিছু ব্যবহার করা হয় সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলেই ভালো। যে কোনো বাসন ব্যবহার করলে এটি সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে এবং ঠিক জায়গায় রেখে দিলে, তাহলে দেখবে বাসনগুলো পরিষ্কার থাকার পাশাপাশি রান্নাঘরেও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না, গোছানো গাছানো থাকে। আর প্রত্যেক দিন রান্না করার পর কিন্তু আমি গ্যাস ওভেনটা মুছি, তোমাদের আগেও বলেছি। তো কোনো দিন ভিম বার দিয়েও মুছি, আবার কোনো দিন এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা বোতল, সেটার মধ্যে কিন্তু শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়েও আমি গ্যাস ওভেনটা মুছি আর কাপড়গুলো সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। তারপরে যে দেখলেই টাইলসগুলো উপরে এগুলো তেল চিটচিটে হয়ে থাকে, এগুলো মুছি। আজকে আবারও মুছছি, রান্না করার পর আর আমি মুছিয়ে নিই আজকে, যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এগুলো আমার মোছামুছি হয়ে গেছে। এদিকে দেখো আমি ফিল্টারটা মানে একটু পরিষ্কার করে নিয়ে ফিল্টারের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর ফিল্টার ভর্তি হয়ে গেছে জলে। তো 2 বোতল জল ভরিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজটা আজকে আর পরিষ্কার করব না, কালকের দিকে ফ্রিজটা পরিষ্কার করব, আজকে টাইম হবে না। আর হিমাশ্রীকে 12টার মধ্যে স্কুল থেকে আনতে যেতে হবে, ওর 12টায় ছুটি হবে শনিবার যেহেতু। তো এদিকে দেখো আমি বোতলে 1 বোতল জল দিয়ে এসেছি ফ্রিজের মধ্যে, আর 1 বোতলের জন্য জল ঢালছি। আর এদিকে এই যে ঝুড়িটা পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু রোজ দিন করা যায় না, ঝুড়িটা পরিষ্কার সপ্তাহে 1 বার বা 2 সপ্তাহে 1 বার করি এটাকে। তো অনেকটাই তেল ছিটকে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে এটা পরিষ্কার করা হয় না। যখন ঘরে ঢুকেছিলাম নতুন
রান্নাঘরটাতে, তখনই পরিষ্কার করে ভালো করে শুকিয়ে আমি রেখেছিলাম। মাঝে মধ্যে উপরে উপরে মোছা হয় কিন্তু ভালো করে ধোয়ার হয় না। তো আজকে একবার ধুয়ে নিয়েছিলাম, দেখছি আবারও তেল ছিটকে রয়ে গেছে, আবারও সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে প্রচুর রোদ, কারা রোদ্রে একবার দিয়ে আসবো, কারা রোদটা লাগলে প্লাস্টিকের জিনিস তো একদম শুকিয়ে কড়কড়ে হয়ে যাবে, তখন কিন্তু এই যে মশলাদানিটাতে মশলা রাখলেও মশলাগুলো ছাতানো হবে না। এই কয়েকদিন ধরে বৃষ্টির জন্য হয়তো মশলাগুলো ছাতানো হয়ে যাচ্ছে, তার জন্য একটু ভালো করে রোদ দিচ্ছি আর কি। ভালো করে কড়া করে রোদটা লাগলে তারপরে মশলা রাখলে এতটা ছাতানো হবে না। যাই হোক, চলো এদিকে দেখো, এই যে রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি, সব কিছু গুছানো হয়ে গেছে। রান্নাঘরটাও কিন্তু আমি দিনে 2বার, দিন 3বার হয়ে যায়। সকালবেলা একবার মুছি, তারপরে আবারও ওই রুমগুলো যখন মুছি তখন আরও একবার মুছি, আবার রাত্রে খাওয়া দাওয়ার পর রান্নাবান্নার পর আরও একবার মুছি। তো 3বার না হলে 2বার তো রান্নাঘর পরিষ্কার করতেই হয়, এতে রান্নাঘরেরও বীজাণুমুক্ত হয়। আরেকবার কাজ করতেও ভালো লাগে। পরের দিন সকালবেলা যদিও টাইম না পাই, সকালবেলা এসেই রান্নাঘরে কাজ করতে পারি। পরিষ্কার রান্না করে কাজ করেও কিন্তু ভালো লাগে। যাই হোক বন্ধুরা, রান্নাঘর মোছার সঙ্গে সঙ্গে আমি ওই 2টা রুমও ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে মাথাটা ধুয়ে ভালো করে স্নান করে নিলাম। আর কয়েকটা ওই যে ডেলি পরা কাপড় যেগুলো, সেগুলো ধুয়ে দিয়েছি, মেলে দিচ্ছি আর কি। তো রান্নাঘর তো মুছে টুছে নিয়েছিলাম, এই যে ঝুড়িটা রোদ্রে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকিয়ে গেছে। নিয়ে এগুলো জায়গা মতো রাখবো। আর সকালবেলা তো রান্নাবান্না হয়েই গেছে, এখন রান্নাবান্না নেই। তো হিমাশ্রী ওই স্কুল থেকে চলে এসেছে, তো এদিকে ছোটোটাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে মা মেয়েরা মিলে খাবো আর কি। সব কিছু নিজ নিজ জায়গায় এখন রেখে দিচ্ছি। আর সব কিছু নিজ নিজ জায়গায় রাখলে জিনিসপত্র মানে খুঁজে পেতেও সুবিধা হয়, পাশাপাশি রান্নাঘরেও শৃঙ্খলা বজায় থাকে। রান্নাঘর গোছানো থাকলে কাজ করতেও যেমন ভালো লাগে, তেমনি এটি স্বাস্থ্যকরও মানে হয়। তাই চেষ্টা করি স্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে সব সময়। তো এদিকে দেখো, আমি মশলাদানিতে মশলাগুলো ঢেলে নিচ্ছি। কয়দিন না আর মশলা ঢালিনি, আজকে ধুবো করে 2 দিন বেরিয়ে গেল। তো প্যাকেটের মধ্যে করে রান্না করছিলাম, কেমন জানি মশলাগুলো একদম ভিজে ভিজে ছাতানো হয়ে যাচ্ছে। তার জন্য এই যে আবার আজকে ধুয়ে রোদে দিয়েছি। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো, আমার মানি প্ল্যান্ট গাছটা ঝুলে গেছিল। আর রান্না করে একটু ডেকোরেট করব, সবাই দেখছি রান্না করে মানি প্ল্যান্ট রাখছে, ঘরের মধ্যে রাখছে, দেখে খুব ভালো লাগছে। ইউটিউব ফ্যামিলিরা আমার, যাদের ব্লগ ভিডিও দেখি, তো আমারও শখ জাগলো যে আমিও রান্না করে 2টা মানি প্ল্যান্ট গাছ রাখবো। তো ওই যে ছোট ছোট টব নিয়ে এসেছিলাম, সেটার মধ্যে মানি প্ল্যান্টের সঙ্গে সঙ্গে আরও অন্য ফুল গাছও কিছু লাগিয়েছি। তো দেখি কীরকম হয়। তো চলো 2টা রান্নাঘরে রেখে দেবো, বাকি কয়টা বাইরেই থাক। আরও ফুল গাছ লাগিয়েছি বালতির মধ্যে, এমনিও মাটিতে সামনে আমি। এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে যারা নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমাদের ভালো লাগলে আমার ব্লগটা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, একদম কমেন্ট করে জানি ছোট্ট স্বাদের রান্নাঘরটা কিভাবে সাজিয়েছি। আর এখানে সাইডের দিকে এই যে একটা ফিল্টার রেখেছি, মাঝে মধ্যে আমাদের কুয়ার জলটা একটু লাল লাল মাটি হয়ে যায়, তো ফিল্টার করে পরে আমরা খাই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।